ব্রো, আপনারা যাই খান না কেন তা যদি আপনাদের শরীরে লাগতো তবে আপনাদের আজ কোনো ভিডিও দেখার প্রয়োজন হতো না এবং আপনাদের শরীর নিজে থেকেই তৈরি হয়ে যেত। কিন্তু আপনাদের সমস্যা হলো আপনারা যাই খাচ্ছেন তা শরীরে সঠিকভাবে শোষণ অ্যাবজর্ব হচ্ছে না, সঠিকভাবে হজম হচ্ছে না। এই কারণে আপনার শরীর দুর্বল এবং আপনি নিজের মাসলস বা পেশি তৈরি করতে পারছেন না। আর আজকের ভিডিওটি আপনারা খুব মন দিয়ে দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাদের যে বিষয়গুলো বলবো সেগুলো আপনাদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এই নিয়মগুলো মেনে চললে আপনার শরীর তৈরি হতে শুরু করবে। এর পাশাপাশি আপনার শরীরে প্রচুর পরিমাণে শক্তি এবং স্ট্যামিনা বৃদ্ধি পাবে। আপনি যাই খাবেন তা আপনার শরীরে লাগতে থাকবে। তাই একদমই সময় না নষ্ট করে সরাসরি মূল টপিকে চলে যায়। দেখুন, আমি আপনাদের আগেও বলেছি যে আমরা যা খাবার খাই তা প্রথমে ডাইজেস্ট বা হজম হয়, অর্থাৎ সেই খাবার আমাদের পেটে গিয়ে ছোট ছোট টুকরোতে ভেঙে যায়। কিন্তু এরপর সবচেয়ে জরুরি যে বিষয়টি আসে তাকে বলা হয় অ্যাবজর্পশন অফ ফুড, অর্থাৎ সেই খাবারটি আমাদের শরীরে লাগা। দেখুন, আমরা যখন খাবার খাই সেটি পেটে হজম হওয়ার পর আমাদের লিভারে যায়, আর লিভারে যাওয়ার পর লিভার সেই খাবারটিকে আমাদের শরীরে শোষণ করায়। অর্থাৎ আপনার খাওয়া খাবার যখন লিভারে যায় তারপর তার শরীরে বিভিন্ন অংশে পৌঁছায়। যেমন তা যখন মস্তিষ্কে যায় তখন মস্তিষ্ক সঠিকভাবে কাজ করে, হার্টে গেলে হার্ট সঠিকভাবে কাজ করে। এক কথায় আপনি যাই খেলেন তা রক্তের মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। তাই সোজা কথায় আপনাকে এটা বুঝতে হবে যে যদি শরীর গঠন করতে হয় এবং শরীরকে মজবুত করতে হয় তবে লিভারকে মজবুত করা খুবই জরুরি। আর আজ আমি আপনাদের সেটাই বলতে যাচ্ছি। আসলে কি হয়, লিভারে যাওয়ার পর যে খাবারটুকু আমাদের শরীরে শোষিত হয় সেটাই আমাদের বডি তৈরি করে। ধরুন আপনি কার্বোহাইড্রেট খেলেন, কলা খেলেন, সেই কার্বোহাইড্রেট যদি শরীরে লাগে তবেই বডি তৈরি হবে। আপনি যে প্রোটিন নিচ্ছেন সেই প্রোটিন যদি শরীরে না লাগে তবে যতই প্রোটিন বা ভালো ভালো জিনিস খান না কেন তা আপনার কোনোদিন কাজে আসবে না, তা আপনার কোনোদিন বডিতেই লাগবে না। আর এই কারণেই আপনারা অনেকেই কমেন্টে বারবার প্রশ্ন করেন যে যাই খায় তা শরীরে লাগে না কেন। আর এর আসল কারণ হলো আপনার লিভার সঠিকভাবে কাজই করছে না, আপনার লিভার সুস্থ নেই। তাই লিভার সুস্থ রাখতে আপনাকে কি করতে হবে আমি কিছু বিষয় বলবো, আপনারা খুব মন দিয়ে শুনবেন। দেখুন, যখনই লিভার সুস্থ রাখার কথা আসে তখন আমাদের প্রচুর শাকসবজি গ্রিন ভেজিটেবল খেতে হবে। এই সবুজ শাকসবজি আপনার লিভারকে পরিষ্কার বা ক্লিন করে। এরপর আপনি যাই খাবেন তা সঠিকভাবে শরীরে শোষিত হবে। এর পাশাপাশি আপনাকে যা করতে হবে তা হলো পেটের গুড ব্যাকটেরিয়াকে বাড়াতে হবে। এর জন্য সবচেয়ে সেরা জিনিস হলো দই। হ্যাঁ ব্রো, আপনারা যদি দই খান তবে শরীরে ভালো ব্যাকটেরিয়া বাড়বে, যা খাবার হজম এবং শোষণের জন্য অত্যন্ত জরুরি। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীরকে অ্যাক্টিভ রাখা। কিভাবে অ্যাক্টিভ রাখবেন? দিনে অন্তত 30 মিনিট অর্থাৎ আধ ঘন্টা হালকা জগিং বা রানিং করতে হবে আপনাকে। আপনি যদি সকালে উঠে 30 মিনিট হালকা দৌড়ান তবে তা আপনার লিভারের জন্য খুবই ভালো। এরপর বাড়িতে ফিরে আপনাকে স্যালাড খাওয়ার দিকে নজর দিতে হবে। আপনারা যে কোনো কিছু স্যালাড তৈরি করে খেতে পারেন। আপনি পালং শাক, টমেটো, গাজর বা বিট এই সব কিছু স্যালাড বানিয়ে যদি প্রতিদিন খান তবে শরীরে শক্তি আসবে। এতে কি হয়, আপনার লিভার এবং পেট পরিষ্কার হয়, শরীরের সব ক্ষতিকর ব্যাকটেরিয়া বেরিয়ে যায়। ভেতর থেকে শরীর পরিষ্কার থাকলে তবেই তার রেজাল্ট বাইরে অর্থাৎ শরীরে দেখা যায়। যাই খাবেন তার শরীরে হজম হতে শুরু করবে। আপনারা অনেক সময় প্যাকেটজাত খাবার খান, যেমন চিপস, নমকিন, কুরকুরে। এই জিনিসগুলো খাদ্য তালিকা থেকে আপনাকে বাদ দিতে হবে। ধীরে ধীরে এগুলো কমিয়ে দিন। আসলে কি হয়, এই প্যাকেটজাত খাবারগুলো হলো প্রসেসড ফুড। আর আমরা যখনই প্রসেসড ফুড খাই তখন লিভারের উপর চাপ পড়ে এবং লিভার ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে। দেখুন, লিভার যে একবারে নষ্ট হয়ে যায় তা নয়, এটি অল্প অল্প করে ড্যামেজ হয়, যার ফলে খাবার হজম হওয়া বন্ধ হয়ে যায়। আজকালের যুগে আমরা অনেক খাবার খাই ঠিকই, কিন্তু তা শরীরে না লেগে শরীর থেকে বেরিয়ে যায়। আপনাকে প্রাকৃতিক বা ন্যাচারাল জিনিস খেতে হবে যা আপনার জন্য বেশি উপকারী, যেটা আপনার লিভারকে পরিষ্কার করবে। এই কারণে আপনারা বারবার কমেন্টে জিজ্ঞাসা করেন যে কেন খাওয়া দাওয়া শরীরে লাগছে না। এর কারণ হলো আপনার লিভার সুস্থ নেই এবং তা ঠিকমতো কাজ করতে পারছে না। লিভার সুস্থ করতে আপনারা ব্যবহার করুন বেসার লিভোমৃত, লিভারের জন্য আয়ুর্বেদের ট্রাস্টেড সলিউশন। বেসার লিভোমৃত একটা উন্নত আয়ুর্বেদিক ফর্মুলেশন যেটা লিভারের সম্পূর্ণ যত্নের জন্য প্রাচীন জ্ঞান আর আধুনিক প্রয়োজন মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটা শুধু লিভারকে প্রাকৃতিকভাবে ডিটক্স করতে সাহায্য করে না, বরং লিভারের কাজ করার ক্ষমতাকে বাড়িয়ে পুরো শরীরের মেটাবলিজমকে ব্যালেন্স রাখে। এতে থাকা শক্তিশালী ভেষজ উপাদান যেমন কুটকি, কালমেঘ, বৃঙ্গরাজ, গিলয় আর ত্রিফলা লিভারের এনজাইম এসজিপিটি, এসজিওটি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফ্যাটি লিভারের সমস্যায় সাহায্য করে আর আপনার লিভারে যে ক্ষতিগ্রস্ত সেলস আছে ওই সেলসগুলিকে রিপেয়ার করতে সাপোর্ট করতে সাহায্য করে। আর পাশাপাশি এটা হজমতন্ত্রকে শক্তিশালী করে গ্যাস, বদহজম আর অ্যাসিডিটির মতো সমস্যাকেও কমায়। এর সবচেয়ে স্পেশাল দিক হলো এর প্রাচীন ব্যাসা গুলচাঁদি ক্যালসিয়ামের তৈরি করার প্রক্রিয়া, যেখানে ভেষজগুলিকে ধীরে আঁচে কাঁধ বানিয়ে প্রক্রিয়াজাত করা হয় যাতে তাদের সক্রিয় উপাদানগুলি আরও বেশি কার্যকর হয়। এর ফলে শরীরে এগুলো শোষণ ক্ষমতা বেড়ে যায়
এটি 100% আয়ুর্বেদিক আর নিরাপদ হয়, এটা দীর্ঘদিন ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। আর লিভারকে শক্তিশালী করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে। এটা একটা দারুণ জিনিস লিভারের জন্য। এটাকে কেনার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, আপনি ওখান থেকে গিয়ে একবার চেক করতে পারেন। এর পাশাপাশি আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদের লেবু জল পান করা উচিত, সকালে হালকা গরম জলে লেবু দিয়ে খাওয়া উচিত। তখন অনেকে আমাকে বলেছিলেন যে লেবু জল খেলে ওজন কমে যায়, ওজন বাড়ে না বা শক্তি পাওয়া যায় না। আমি আপনাদের জানিয়ে রাখি, লেবু জল আপনার ওজন কমায় না, বরং আপনার শরীর পরিষ্কার করে। এটি শরীরে ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। এতে কি হয়, আপনার শরীর সুস্থ হয়ে ওঠে। দেখুন, আমাদের শরীর এটা চায় না যে আমরা খুব রোগা হয়, আবার এটাও চায় না যে আমরা খুব বেশি মোটা হয়ে যাই। আমাদের শরীর সবসময় ওই ওজনকে মেনটেন বা বজায় রাখার চেষ্টা করে যেটা আপনার এখন আছে। তাই শরীর যদি সুস্থ থাকে তবে শরীরের ফাংশনগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারবে এবং ওজন স্বাভাবিক থাকবে, আপনার খুব কমবেও না আর খুব বাড়বেও না। তাই আমি যা যা বললাম আজ থেকেই তা করা শুরু করে দিন, আপনি দেখবেন মাত্র 1 সপ্তাহের মধ্যেই পরিবর্তন দেখতে পাচ্ছেন। খাবার হজম হওয়ার পাশাপাশি শরীরের শোষিতও হবে এবং শরীরের উন্নতিও ঘটবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।